ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বললেন, হায় রাসূল, আমি আপনার উপরে যে নূর দিয়েছি, কোরআন দিয়েছি, এই নূর আর এই কোরআনের কথা আপনি বলে যান, সত্য বলে যান। সত্য বলতে গিয়ে যদি কারো মরণ সেটি উঠে, কারো গায়ে জ্বালা উঠে, তাতে কিছু আসে যায় না। আপনি সত্য বলে যাবেন, যদিও কাফের মুশরিক আর মুসলমান নামধারী মুনাফিক গুলার জ্বালা যন্ত্রণা উঠে, তাতে কিছু আসে যায় না। আপনি বলে যান। ওরা চায় আমার সত্যিকারের দিনকে, দিনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু হে রাসূল, আমি যে আলো জ্বালিয়ে দিলাম, এই আলো দুনিয়ার সব মানুষ একত্র হয়ে যদি চেষ্টা চালায়, আমার দিনের আলো, আমার কোরআনের আলো, আমার দিনের যে সালাত, এই সালাত কিয়ামতের আগেও তারা দিবাতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি মূল্যায়ন করা না হয়, আহলে হক ওলামাদের পক্ষ অবলম্বন না করে যদি তা অবমূল্যায়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে জাতির নিকটে নবী পাঠালেন, যেই জাতি তার নবীর মূল্যায়ন করে নাই, ওই জাতি থেকে আল্লাহ নবী উঠায় দিলেন। নবী উঠিয়া যখন নিয়ে গেলেন, জাতির অবস্থা কেমন হয়েছে আমরা সবাই জানি। সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালাম, তিনি দাওয়াত দিলেন, তার উপরে নাযিলকৃত কিতাব ইনজিলের মূল্যায়ন তো তারা করলই না, ঈসা নবীর মূল্যায়নও তারা করলো না। কত মুজিজা দেখালো, কোনো কাজ হলো না। উল্টা তার সমাজে এমন ভাবে বিতর্কিত করছে। একজন থেকে প্রথম শুরু করছে খোঁচা মারা, একজন থেকে খোঁচা মারতে 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 ওই ভাইরাসটা সমাজে একবারে ছড়িয়ে দিছে। এবার সমাজের লোকগুলা একটা পর্যায়ে একত্রিত হয়ে চিন্তা করলো, ঈসারে দুনিয়ার বাঁচিয়ে রাখা যাবে না, ঈসারে আমরা মাইরাই ফেলাবো। এই যে অবমূল্যায়ন শুরু হয়ে গেল, ঈসা নবীকে মারার জন্য, হত্যা করার জন্য তাকে দৌড়ানি দিল, দিদিকে ঘরে আশ্রয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ছাদ পাকা করে তাকে নিয়ে গেলেন। প্রথম যে ব্যক্তি তরবারি নিয়ে ঢুকছে, তারে ওই লোকের মতো আকৃতি দিয়ে, অর্থাৎ ঈসা রূহুল্লাহর চেহারার আকৃতি দিয়ে তারে তারপরে বাকি সবাই গিয়ে দেখে ঈসা নবী আছে। ওই লোকটারে ঈসা নবী মনে করে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু আসলে ঈসা নবীকে আল্লাহ জমিন থেকে উঠায়া নিয়ে গেলেন কোথায়? আসমানে। আবার তিনি পৃথিবীতে আসবেন, তবে তিনি আসবেন নবী হিসাবে নয়, নবী ছিলেন এটা ঈমান থাকবে, কিন্তু তিনি আসবেন আমাদের রাসূলুল্লাহর শরীয়তের উপরে সমস্ত সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলিম যারা, সেই মুসলিমদের রাহবার নেতৃত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসবেন কোথায়? সিরিয়ার দামেস্কে, সেখানে তিনি আসবেন। সেই সিরিয়া